এই মুহূর্তে আমাদের সামনে থার্ড সেমিস্টারের মেজর 3 এডুকেশনের পেইড নোটসের মানে আমাদের যে অফিসিয়াল পেইড পিডিএফ নোট সেই পেইড পিডিএফ নোটসের ইউনিট 1-এর পিডিএফটা রাখা আছে। আর এই পিডিএফটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। অনেকেই আমাদের নোটপত্র সম্পর্কে জানতে চাও, সেই নোটপত্র সম্পর্কে জানতে পারবে, ডেমো দেখতে পারবে কেমন ধরনের প্রশ্ন রয়েছে, এবং অনেকেই ভাবছো যে স্ক্যাম নাকি, সেই স্ক্যাম জিনিসটাও কি সেটাও বুঝতে পারবে। অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে যেখান থেকে কি সঠিক নোটপত্র পাওয়া যায়। তো প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু জানতে পারছো। তো এই মার্কিন যুক্ত এলাকায় প্রত্যেকটা পেইড নোটসের এই মার্কিন যুক্ত এলাকায় মানে প্রত্যেকটা পেইড নোটসের শুরুতেই এই বিষয়গুলো তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে ইউনিভার্সিটির ডিটেলসগুলো রাখা আছে। এখানে বাঁকুড়া ইউনিভার্সিটি লেখা আছে BKU, এখানে তোমাদের সেমিস্টার NEP থার্ড সেমিস্টার। NEP কেন লেখা রয়েছে তোমরা সবাই জানো, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সকে NEP বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তোমাদের এবার শিক্ষানীতি হচ্ছে 2025-26 এবং আরও বিষয়গুলো মিলিয়ে নিয়েই তারপরে কিন্তু নোটপত্র সংগ্রহ করবে, ঠিক আছে? পরে বলবে না যে ভুল নোট দিয়েছেন এটা ওটা, বিষয়টা দেখো বোঝো তারপরেই প্রশ্ন করবে। এখানে কোর্স কোড তোমরা দেখতেই পাচ্ছ, কোর্স কোডটা তোমাদের অফিসিয়াল সিলেবাসের সাথে ম্যাচ খাচ্ছে কি না, খাচ্ছে। সিলেবাসের টাইটেলটা ম্যাচ খাচ্ছে, সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন খাচ্ছে। তাহলে অনেকেই ভাবছো যে স্ক্যাম নাকি, কোনো রকমের স্ক্যাম না, একদম অরিজিনাল ব্র্যান্ড কোয়ালিটির নোটপত্র রয়েছে, যেটা স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়। এই নোটপত্রের প্রেজেন্ট প্রাইস 450 রুপিস, যেখানে মেজর 3 এবং মেজর 4 দুটো পেপারেরই নোটপত্র পেয়ে যাবে। আর এই নোটপত্রটি এখনই নেওয়ার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। তবে নেওয়ার আগে আরও 2-4 কথা বলে রাখি, অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে এই নোটপত্রটা পরীক্ষার জন্য কতটা কার্যকরী, এখান থেকে আমরা কত % কমন পাবো। দেখো, কত % কমন পাবে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা কীভাবে বলবো, ঠিক আছে? কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আমরা তৈরি করবো না। পরীক্ষায় প্রশ্নাবলী ইউনিভার্সিটি তৈরি করে, ইউনিভার্সিটির কাজ। আমাদের কাজ হচ্ছে সিলেবাসের যতটুক অংশ রয়েছে সেগুলো থেকে যেমন যেমন টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। তো এই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে? তো নোটপত্র একদম নিজ দায়িত্বে সংগ্রহ করবে, পরবর্তীতে বলার কিন্তু কোনো সুযোগ থাকবে না যে কমন পাইনি বা এমন তেমন। কিন্তু হ্যাঁ, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যেটা তোমরা সম্পূর্ণ সিলেবাসের ওপর নোটপত্র কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো যাই হোক, ডেমো আকারে কিছু প্রশ্ন আরও দেখে নাও, যাতে করে তোমাদের ট্রাস্ট বা তোমাদের বিশ্বাসটা আরও বাড়তে পারে। এমনিতে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বিষয় লেখাই রয়েছে, আর এখানে অফিসিয়াল সিলেবাসও রয়েছে। যারা স্ক্যাম মনে করছো সিলেবাসটা তো দেখতেই পারছো, তাহলে স্ক্যাম কীভাবে হবে যদি এই সিলেবাস হয়? এখানে যা সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা যতটুকু অংশ পারি কভার করার চেষ্টা করেছি, কিন্তু পরীক্ষায় কী আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আবারও বলছি, ঠিক আছে, বারংবার বলছি, তো পরীক্ষার পরে অনেকেই আবার ফোন করে ডিস্টার্ব করবে না, কমন পাইনি, টাকা ফেরত দিন, এইসব কিন্তু এখানে গল্প হবে না। আর এই কোশ্চেন প্যাটার্ন মেনেই আমাদের এই নোটপত্রটা তৈরি করা। কেন বলছি একটু শক্ত টাইপের কথা, স্ট্রিট টাইপের কথা, কারণটা একটাই, তোমাদের এত বড় একটা সিলেবাস, আর এই এত বড় সিলেবাস থেকে যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে না, এটা একটু কঠিন কোশ্চেন প্যাটার্ন, এটার ভিত্তিহীন কোশ্চেন প্যাটার্ন। তোমাদের পরীক্ষায় 10 মার্কের প্রশ্ন আসবে 2টো, সেখান থেকে লিখতে হয় 1টা। তার জন্যই বললাম পরীক্ষায় কমনের সম্ভাবনা কতখানি সেটা আমরা বলতে পারবো না। এই এত বড় সিলেবাস থেকে আমরা যতদূর পারি সিলেবাসটা কভার করার চেষ্টা করব, কিন্তু পরীক্ষক যারা মানে যিনি বা যারা পরীক্ষার প্রশ্নপত্রটা তৈরি করবেন, কোন জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন দেবে সেটা বোঝা কিন্তু অনিশ্চিত। ডেমোটা দেখলে তোমাদের বিশ্বাস বাড়তে পারে, আর বিশ্বাস তো টাকা দিয়ে বিক্রি করা যায় না, ঠিক আছে? তো যা কিছু রয়েছে এখানে দেখতেই পাচ্ছ এডুকেশনাল সোশ্যোলজি এবং সোশ্যোলজি অফ এডুকেশনের মধ্যে পার্থক্য, সমাজবিজ্ঞানী এমিল ডুরখেমের অবদান কী রয়েছে সংক্ষেপে আলোচনা করো, এডুকেশনাল সোশ্যোলজির ধারণা, প্রকৃতি ও এর প্রাসঙ্গিকতা, এই সমস্ত প্রশ্ন এবং উত্তর আমাদের পেইড নোটসে রাখা আছে। 4টা প্রশ্ন ডেমো আকারে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ সোশ্যোলজি অফ এডুকেশনের ধারণা ব্যাখ্যা করো এবং এর কার্যাবলী। প্রত্যেকটা প্রশ্ন তো দেখাতে পারবো না, তাই না? কারণ এটা আমাদের পেইড নোট, সবাই টাকা দিয়ে পেমেন্ট করে নিচ্ছে। তো যাই হোক, যা কিছু বললাম এত কিছু বিষয় বুঝে ভাবনা চিন্তা করে তারপরেই নোটপত্র সংগ্রহ করবে। তবে হ্যাঁ, বিগত বছরে আমরা যে নোটপত্র শেয়ার করেছি সেখান থেকে কিন্তু কমন ছিল। এবার এই নোটপত্র সংগ্রহ করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হচ্ছে। প্রাইসটা যেমনটা বললাম 450 রুপিস, এটা প্রেজেন্ট প্রাইস, পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে। আশা করি বোঝাতে পারলাম। মিলতে হ্যাঁ পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।